Bismillahirrahmanirrahim. Assalamualaikum everyone. Welcome to back my another new blog. This is Mukta from Dhaka. কি অবস্থা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে রমজানের মধ্যে আমার একটু গ্রামের ব্লগ শেয়ার করি। যেহেতু গ্রামে আমি অনেক ব্লগ করেছিলাম কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়নি, তাই ভাবলাম আজ একটা শেয়ার করি। কারণ প্রতিদিন রমজানের তো আর কাজ থাকে না, শুধু ইফতারির জন্য আর কি কাজ থাকে, যেহেতু দুপুরে সকালে খাওয়া দাওয়া নেই কোনো। তো আমি সকালবেলা উঠেছি, এখন সকালবেলা খাবার খাওয়ার পরে দুপুরে আম্মুকে খুঁজতে বের হয়ে গেলাম। আম্মু কোথায় জানি চলে গিয়েছিল দুপুরে খাওয়ার আগে। তো মামি আর আমার বোন খালা ওরা সবাই ডাকছে আম্মুকে খাওয়ার জন্য, কিন্তু আম্মুকে আমি কোথাও খুঁজে পাচ্ছি না। অবশেষে আমাদের ধান ক্ষেতের ওদিক দিয়ে আম্মু দেখলাম একটা ভাইয়ার সাথে বসে আছে, সেটা আপনারা একটু পরেই দেখতে পারবেন। আমি এখন যাচ্ছি আম্মুর কাছে। তো ওই দেখেন পিছনে আমি চলে আসলাম, পিছনে আমাদের বাড়িটা। এখন আমি সামনের দিকটা দেখাচ্ছি। এখানে একটা পুকুর, এখান থেকে মাছ চাষ করে আমার খালা, তারপর মামাতো ভাই, ওরা মাছ চাষ করে এখান থেকেই মাছ খায় আর কি। তো এই দেখেন ধান ক্ষেত। তো এখানে প্রায় অর্ধেক জমি আমার নানার ধান ক্ষেত, আর এই যে দেখেন কতগুলা কলার বাগ, এগুলোও কিন্তু আমার নানার। তো পরে আপনাকে দেখাবো, এগুলাতে কলা ঝুলেছিল। তো এই দেখেন কচুরিপানা, কত কচুরিপানা। তো এখানে নিচে কিন্তু অনেক পানি, এটা পুরোটাই পুকুর আর কি, কিন্তু অনেক কচুরিপানা ধরে আছে, তাই দেখা যাচ্ছে না পানিগুলা। তো এই যে আমি এখন এই যে পাট দিয়ে যাব, যেহেতু মাঝে দিয়ে ধান ক্ষেত হাঁটা যাবে না। তো এই যে যাচ্ছি, এই যে এখান থেকে দেখেন অনেক ভাঙা। এটা একবার প্রচণ্ড বৃষ্টি আসছিল, তারপর মাটি সব গিয়ে ওই পুকুরে চলে গিয়েছিল, এই যে কচুরিপানা যেখানে সেখানে। তো এই জায়গাটা ক্ষত হয়ে গিয়েছিল। তো এই যে আমি এখন যাচ্ছি আম্মুকে আনতে। ওই যে দেখেন আম্মু বসে আছে, দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, কিন্তু আমার একটা ভাইয়ের সাথে গল্প করছে। তো এই যে দেখেন এখানেও কলার বাগ আছে। তো এদিকটা এত সুন্দর, অনেক সুন্দর এদিকটা। মানে আশেপাশে নদী, একপাশে সবুজ গাছপালা, ফসলাদি, তারপর এই যে নদীতে সূর্যের আলো। এই যে এখানে দেখতে স্ক্রিনে এই যে আমার ভাইয়া বসে আছে, আম্মুর সাথে কথা বলছিল। তো আমার এই ভাইয়া ছাগল পালে। তো এই যে আমাকে দেখে হাসছে, আমি ভিডিও করছি। আমি বলছিলাম ভাইয়া আপনার ভিডিও ভাইরাল করে দিব। তো এই যে দেখেন এখানে ছাগল পালে ভাইয়াটা। তো এই যে এদিকটা একটু দেখেন স্ক্রিনে, এখানে কত সুন্দর পুকুর। তো এখানেই বসে ভাইয়া ছাগলকে ঘাস টাস খাওয়ায়। ভাইয়া না, শুধু যারা ছাগল পালে সবাই এদিকটায় অনেক ঘাস হয়, তো ঘাস খাওয়ায়। তো এই দেখেন এখানে কত সুন্দর সুন্দর ফুল পাট দিয়ে, আসলে দেখলেই মনটা ভালো হয়ে যায়। মন খারাপ থাকলে এখানে এসে বসে থাকা উচিত। মানে সবুজ গাছপালা একপাশে, পুকুরে একপাশে, তারপরে ফুল আছে, অনেক কিছুই আছে। তো এই যে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে এই যে কত সুন্দর সুন্দর ফুল। তারপরে আম্মুকে আমি এসে বললাম তোমাকে খাওয়ার জন্য ডাকছে। তো আম্মু বলল আমি কি খেয়েছি নাকি, আমি বললাম না, তুমি আসলে খাবো। তো তারপরে আম্মু ভাইয়ার সাথে অনেক রকমের গল্প করছে। তো সবসময় আসলে এই ভাইয়ার সাথে অনেক গল্প করে। ভাইও আমাদের সাথে অনেক ফ্রি, মানে সবই আলাপ করা যায় ভাইয়ার সাথে। তো এই যে দেখেন তারপরে এখানে একটা ঔষধি গাছ আছে, সেটাও আপনাদেরকে দেখাবো। তো আমি আপনাদেরকে এই ঔষধি ফলের গাছটা দেখানোর আগে তো আমি আপনাদেরকে এটার কিছু গুণ আর অপকারিতা উপকারিতা সেগুলো সম্পর্কে আলোচনা করি। তো এই গাছটা অনেকে গ্রামাঞ্চলের মানুষ পোটকা ফল বা পটকা ফল, ফোটকা ফল, বন টমেটো এইসব নামেই চেনে। তো এই ফলটা যখন কাঁচা থাকে, কাঁচা অবস্থায় যদি ফল ছিঁড়ে উপরের খোসাটা ফেলে ভেতরেরটা খায়, তাহলে কিন্তু অনেক সমস্যা হয়, মাথা ঘুরে, বমি আসে। কিন্তু এই ফলটা যখন পেকে যায়, তখন এই ফলটা খেতে খুবই ভালো লাগে, মজা লাগে, টক মিষ্টি স্বাদের মধ্যে। এই ফলটা যখন পেকে একদম লাল টুকটুকে হয়ে যায়, তখন খেতে খুবই ভালো লাগে। অনেকে এই ফলটা দিয়ে জেলি বানায়, জ্যাম বানায়, তারপর খাবারের সাথে খায়, এটাও খুবই ভালো লাগে। তো এই ফলটা যাদের শ্বাসকষ্ট, হাঁপানি, চুল পড়ার সমস্যা আছে, তারা এই ফলের পাতাটার রস যদি খেতে পারে, তাহলে সেগুলো সমস্যা থেকে তারা বাঁচতে পারবে।
তো এই যে দেখেন এই ফলগুলোর নামই হচ্ছে বন টমেটো, পটকা ফল বা ফটকা ফল, যে যেটাই বলে। গ্রামাঞ্চলের মানুষ অনেক রকমভাবেই ডাকে, কিন্তু কিন্তু এই ফলটা খুবই উপকারী। তবে এই ফলটা এই যে দেখতে পাচ্ছেন ফুলগুলো, তবে ফুলগুলো মানে এই ফলটা কোথাও দেখলেই হচ্ছে আপনারা খাবেন। কারো যদি চুল পড়ার সমস্যা থাকে আর যদি হাঁপানি শ্বাসকষ্ট থাকে তাহলে হচ্ছে আপনারা পাতার রসটা খাবেন। পাতার রসটা খেলে ইনশাল্লাহ এই সমস্যা থেকে আপনারা হচ্ছে মুক্তি পাবেন। আর কিন্তু ভুলেও কেউ হচ্ছে কাঁচা অবস্থায় এটা খাবেন না। কাঁচা অবস্থায় খেলে কিন্তু মাথা ঘুরতে পারে আর বমি হতে পারে এই ফলের ভেতরের কোষটা খেলে। তো যখন লাল টুকটুকে হয়ে যাবে পেকে, তখন যদি এটা খান, এই ফলটা টক মিষ্টির স্বাদে খেতে খুবই ভালো লাগবে। আর হচ্ছে মুখে যত ঘা আছে, ক্ষত স্থান আছে, মুখে যদি কোনো ক্ষত থাকে, ঘা থাকে, সেগুলো হচ্ছে দূর হবে। আর আরেকটা কথা, যদি কোথাও কেটে যায় তাহলে যদি এইটার হচ্ছে পাতাটা দেওয়া যায় ডোলে, তাহলে হচ্ছে অবশ্যই ভালো হয়ে যাবে কাটা স্থানটা। আর এটার ফুল কিন্তু কখনো কেউ হচ্ছে খাবেন না। আর ফুল থেকে অবশ্যই দূরে থাকবেন, কারণ এই ফলটার, ডুমুর ফলটার বা পটকা ফলটার ফুলে কিন্তু এক ধরনের বিষ থাকে, সেটা অবশ্যই খাওয়া যাবে না এবং ধরা থেকেও দূরে থাকতে হবে, শুধু ফলটা খেতে হবে। তো যখন ফলটা পেকে যাবে তখন আপনারা খাবেন, ইনশাল্লাহ মুখের যত ঘা আছে ভালো হয়ে যাবে। চুল পড়া থেকে বাঁচতে হলে, শ্বাসকষ্ট থেকে বাঁচতে হলে অবশ্যই হচ্ছে এই ফলের পাতাটা আপনারা খাবেন, রস অবশ্যই খাবেন, পাতাটার রস। তো এই ফলটা হচ্ছে শরীরের জন্য খুবই উপকারী, তবে হচ্ছে পাকা অবস্থায় খাওয়া ভালো। তো এই ফল সম্পর্কে তো আপনাদেরকে অনেক কিছু বললাম। তো এই যে দেখেন, এখন হচ্ছে আম্মু আর ভাইয়া ওখানেই ছিল ছাগল নিয়ে, আর হচ্ছে আমরা হচ্ছে বাড়িতে চলে যাচ্ছি। তো আম্মু এখান থেকে হচ্ছে আবার আপনাদেরকে ভিডিওর স্ক্রিনে হচ্ছে কলাটা দেখিয়েছিলাম, আপনারা অবশ্যই দেখতে পেরেছেন গাছের কলাটা। তো এদিকে হচ্ছে এই যে আরও কত ধান ক্ষেত ওই জায়গায় সবগুলো হচ্ছে, এখানে একটা শিমুল গাছ আছে। তো এই যে আম্মু এখন বাড়িতে চলে যাচ্ছে, আর বাড়িতে যাওয়ার সময় হচ্ছে এখানে কিছু গাছ আছে, লেবু গাছ। তো লেবু গাছ নিয়ে একটা হাস্যকর কথা আমি আপনাদেরকে বলি। আমাদের এইখানে হচ্ছে লেবু গাছের অভাব নেই, লেবু পাতার অভাব নেই, তবে একটা গাছেও একটা লেবুও ধরে না। আগে মনে হয় ধরতো, আমার জন্মেরও আগে, এখন আর ধরে না, জানি না কেন। তবে আপনাদের যদি কারো লেবু পাতা প্রয়োজন হয় অবশ্যই চলে আসবেন আমাদের বাড়িতে লেবু পাতা নেওয়ার জন্য। লেবু তো নেই। তো আপনাদের কাছে আজকে আমার ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমাকে অনেক অনেক দোয়া করবেন। আসসালামু আলাইকুম।